জয় জগন্নাথ, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করি জগন্নাথ দেবের রাজভোগের বিশেষ এই পদটি। এর নাম হচ্ছে কণিকা। তো কণিকা ভোগ বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য গোলমরিচ, দারচিনি, ছোটো এলাচ, একটা জায়ফল আর সামান্য জিরে। মশলাগুলোকে আমি শিলনোড়ায় একটু দরদরা করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিক্সি ইউজ করেও বাটতে পারেন। তো এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে একটা তেজপাতা, সামান্য লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কাজু আর কিশমিশ। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা জল ঝরানো গোবিন্দভোগ চাল। চালটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব, যাতে করে চালের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চার আছে সেটা শুকিয়ে যায়। চালটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি জল। যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণে জল ইউজ করতে হবে। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ মতো জল ইউজ করেছি। তারপর সমস্ত কিছু আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি। বানিয়ে রাখা গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়। জগন্নাথ দেবের রান্নায় কিন্তু চিনির ইউজ হয় না, গুড়ের ইউজ হয়। আর লঙ্কার পরিবর্তে গোলমরিচ। আর প্রভুর সমস্ত রান্নায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো যাই হোক, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম 5 থেকে 7 মিনিট মতন। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। দেখুন কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে, আর এই কালারটাও দেখুন একদম পারফেক্ট হয়েছে। আর আমি যখন প্রসাদ পাচ্ছিলাম মনে হচ্ছিল আনন্দবাজারে বসেই প্রভুর প্রসাদ পাচ্ছি। সকাল 10টায় রাজভোগে এই কণিকা ভোগ দেওয়া হয়। তো আপনারাও বাড়িতে বানান আর প্রেম সে প্রভুর ভোগ লাগান। তো এখনকার মতো আসি। জয় জগন্নাথ, রাধে রাধে।